সবাইকে রাধিকাস ডেইলি লাইফে সুস্বাগত। আজ হঠাৎ করে বেরিয়ে প্রথম গেলাম পূর্ণভবা নদী ও কাঞ্চন ব্রিজ দেখতে। তারপর গরম গরম এক কাপ চা খেয়ে টং দোকানে চলে গেলাম শ্মশান কালী মন্দিরের রাস্তায়। দেখো ঝড়ে কি অবস্থা। তারপর মাকে দর্শন করলাম। তো পুরো ব্লগটাতে এগুলো নিয়ে আছে আয়োজন, থাকো আমাদের সাথে। দিনাজপুরে গতকাল রাতে ঝড় হওয়ায় সারা দিনাজপুরে জল নেই, বিদ্যুৎ নেই, বিতিকিচ্ছিরি অবস্থা। এর মধ্যে সামিতাদের স্কুল শুরু হবে, সো স্কুলের ব্যাগ কিনতে বের হলাম। তখন সামিতার বাবা বলল কাঞ্চন ব্রিজ আর পূর্ণভবা নদী দেখি চলো। তো হুট করে বের হয়ে গেলাম। রাধিকার সাথে ছিল আর পূজার সামিতা বাসায় ছিল, যেহেতু আমাদের আনপ্ল্যান ট্যুর ছিল। তো টং দোকানে খেলাম গরম গরম এক কাপ চা, যদিও ওগুলো ব্লগে তোলা হয়নি। আর এই যে দেখো রাধিকা কত খুশি। তো যেহেতু দিনটা মেঘলা ছিল, নদীর পাড়ে ছিল প্রচন্ড বাতাস আর অসাধারণ লাগছিল আমাদের। তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়ালাম। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন তোমার কাছে। পূর্ণভবা নদী ও কাঞ্চন ব্রিজ দেখার পর আমরা যাচ্ছি এখন শ্মশানকালী মাকে দর্শন করতে। যখন ফার্স্ট দিনাজপুরে এলাম, আমি গুগলে দেখলাম যে আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে মায়ের মন্দির। তখন থেকেই না মনটা খুব চাচ্ছিল মাকে একটু দর্শন করার, একটু প্রণাম করার। রাধিকার বাবাকে বারবার বলছিলাম, কিন্তু ও সময় করতে পারছিল না। অবশেষে আজকে বললো চলো সুমি, আজকে একটু সময় আছে। তো আমার মনটা আনন্দে নেচে উঠলো। তো চললাম গ্রামীণ পথ ধরে মাকে দর্শন করতে। তো এই যে দেখো গতকালের বিধ্বংসী ঝড়ে গাছপালা অনেক কিছু পড়ে গিয়েছে, অনেক আম লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে, আর মানুষের চালও কিন্তু অনেকের উড়ে গিয়েছে। তো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর রাধিকা যেহেতু এরকম গ্রামীণ পরিবেশে তেমন একটা হাঁটার সুযোগ পায়নি, ও খুব আনন্দ পাচ্ছিল গরু ছাগল দেখে, পাখির ডাক শুনে, তারপর এরকম মেঠো রাস্তা, গাছ, ও খুব এনজয় করছিল। আমরা চলে এসেছি শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে। এই যে দেখো বট গাছ, অনেকগুলো ছুরি বের হয়েছে। বয়স কত জানি না, তবে ওনাকে দেখে মনে হচ্ছে উনি যথেষ্ট বৃদ্ধ। আর এই যে গাছপালা, সব জায়গায় না একটা ধ্বংসযজ্ঞ ঘটে গেছে, কি বলবো তোমাদেরকে। আর এই যে মন্দিরের গেট, শ্মশানকালী মন্দিরের, আর এটা হচ্ছে চুল্লি যেখানে সব দাহ করা হয়। এই যে এটাই সেই জায়গা যেখানে আমাদের হিন্দুদের শেষ আশ্রয়, এটাই আমাদের পরম শক্তি। তো এই যে দেখো আরেকটা বড় গাছ ভেঙে গেছে, পুরো উপড়ে গেছে। সত্যি বলতে কি আমার বয়স এত বছরে না আমি কোনোদিন এত বড় ঝড়ের মুখোমুখি হইনি। তো আমি খুব ভয় পেয়েছিলাম সেদিন রাতে, ঝড়ের রাতে। তো এই যে দেখো পাশ দিয়ে বয়ে চলেছে পূর্ণভবা নদী। এই নদীটাই না আমরা একটু আগে দেখে এসেছিলাম, দারুণ সুন্দর। কিন্তু নদীটা যদি অনেক চোট জেগে গেছে, কারণ কি বলতো এখন তো আসলে সামার, তো বর্ষাকালে নাকি এটা একদম কানায় কানায় ভরে যায় এবং উত্তাল হয়, অনেক সুন্দর লাগে আরো দেখতে। তো রাধিকা ফুল গাছ দেখে বায়না ধরলো বাবার মতো ও ফুল তুলবে। আজ বৃহস্পতিবার, তাই রাধিকার বাবা ফুল তুলছিল, আসলে সুন্দর করে সাজিয়ে দিবে লক্ষ্মী মাকে। তো রাধিকা বললো যে মা আমি কি একটু ফুল পাড়তে পারি? এই যে পুনর্ভবা নদী, যে নদীটি একটু আগে আমরা কাঞ্চন ব্রিজের কাছে দেখে আসলাম। আর এই যে দেখো এখানে সিস্টেমটা, সব দাহ করার পর এই ড্রেনের মাধ্যমে পুনর্ভবা নদীতে ছাইগুলো নিষ্কাশন হয়। এটা সিস্টেমটা আমার ভালো লেগেছে। তো চলো একটু নদীর পাড়ে হাঁটতে হাঁটতে যাই। নদীর পাড়ে অনেক বাতাস ছিল, খুব সুন্দর জায়গাটা। আর সবচেয়ে বড় ব্যাপার কি সুন্দর শান বাঁধানো ঘাট।
আর ঘাটটি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও ঝড় হওয়াতে একটু পাতা একটু জল আটকে ছিল সিটে, কিন্তু তাও অনেক সুন্দর ছিল কিন্তু। আর এই যে দেখো নদীতে কিন্তু চর পড়ে গেছে। বর্ষা হলে আবার এই নদীটি ভরে উঠবে, তখন কিন্তু আবার আসবো। আজকে বৃহস্পতিবার না? হ্যাঁ, বাসায় লক্ষ্মীরে দিবে না। বাবুন এবার বাসায় চলো, দিদি আর রেখে আসছি পূজাকে, চলো। শাহজাহান তো গেছে দিতে, দরজা খুলে ফোন দিছিল স্যার আমার, কি বলে দরজা খুলে নাই। এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। তো এই যে দেখো চারপাশটা তোমাদেরকে একটু দেখাই কি রকম অবস্থা হয়েছে গতকালের ঝড়ে। এই যে এই বাসাটা টিন, মানে টিনের চালটা বা ছাদটা উড়িয়ে নিয়ে গেছে একদম। এই যে গাছের ডালডুল ভেঙে দেখো কি অবস্থা। মানুষের দুর্ভোগের না শেষ নেই, এত খারাপ লাগছিল। সারা শহরে কখন কবে কারেন্ট আসবে কেউ বলতে পারে না। তো আমাদেরও কারেন্ট নেই, মানে জল টল নেই, কি আগেও তোমাদের বলেছি। আমরা জল তুলে রেখেছি, কিছু জানি না কতটুকু চলবে, মানে বিশাল দুর্ভোগ আর কি বলবো, খারাপ লাগে। তো এই যে দেখো কাঁঠাল টাটাল বড় হয় নাই, কচি কচি ভেঙে পড়ে গেছে, কি আর বলবো, দেখেই না খারাপ লাগছে। তো এই যে আমরা চলে এসেছি আমাদের বিজিবি কোয়ার্টারে। এই যে আমাদের গেটের ভিতর ঢুকছি। কোয়ার্টারে ঢুকেই দেখি অ্যান্টি মসকিউটো ফগ দিচ্ছে। তো এটা তো খুব ক্ষতিকর। আমরা ওইদিকে দৌড়ায় গেলাম যাতে ফগটা ভিতরে না ঢুকে আমাদের শাশির সাথে, স্পেশালি রাধিকার। আর এটা হচ্ছে গোল চত্বর, এখানে বিকালে বসে চা খাওয়া যায়। আর এখানে রাধিকাদের খেলার বিভিন্ন জায়গা আছে, প্লাস একটা কিন্তু কুস্তি প্র্যাকটিস করারও একটা জিনিস আছে, খুব মজার। তারপর ঝোলার জিনিস, মানে যে ঝুলে না বাচ্চারা লম্বা হওয়ার জন্য। তো ফগের এফেক্ট চলে গেছে, তাই আমরা হেঁটে রওনা হলাম কোয়ার্টারে ঢুকবো। তো এই যে দেখো এটা আমাদের কোয়ার্টারের নিচটা। আর মানে কোয়ার্টারের সামনে কিছু ফুল ফুটেছিল, তো রাধিকার বাবা এই ফুলগুলো নিল। এগুলো মেবি পুটুস ফুল, তাই না? আমি শিওর না, তোমরা যদি কেউ সত্যিকারের নামটা জানো প্লিজ জানিয়ে দিও। আমার দেখা মনে হলো পটুস ফুল। তো যাই হোক, ফুল পাড়া শেষ হলে এখন আবার যাব কোয়ার্টারে। আমাদের তো লাইট টাইট কিছুই নেই, এই অন্ধকারের মধ্যে যেতেও ইচ্ছা হচ্ছে না, যেতে তো হবে, সন্ধ্যা হয়ে আসছে। তো রাধিকার বাবা বললো চলো ছাদে যাই। তো একটু ছাদে আসলাম। আমি না ঢাকার বাসায় 6.5 বছর থেকেছি, বিশ্বাস করো একদিনের জন্য ছাদে যাইনি। তো এখানে আসলাম সূর্যাস্ত দেখতে, কিন্তু সূর্য অলরেডি তো অস্ত চলে গিয়েছে। কাজে চারদিকটা একটু দেখলাম। চারদিকটা কিন্তু সুন্দর, গাছ আছে, প্লাস হচ্ছে এই যে সামনে পূর্ণভবা নদী দেখা যাচ্ছে যেখানে চর পড়েছে। আর এই যে শ্মশানকালী মায়ের মন্দিরটা তোমাদের আঙ্গুল দিয়ে দেখায় দিলাম, কাছেই, বললাম না 10-12 মিনিট লাগে। তো চারিদিকে খুব শান্ত ছিল, ঝড় হওয়ার পর যেরকম সবকিছু শান্ত হয়ে যায় না, ঠিক সেই রকম। আর পাখিও নিরে ফিরে যাচ্ছিল, সন্ধ্যা হয়ে আসছিল। তো আমরা আরেকটু পর আমাদের নিরে ফিরে যাব। আই হোপ আজকে রাত্রে কারেন্টটা চলে আসবে অ্যাটলিস্ট। ভালো থেকো সবাই।